একটা নিয়ম তুমি যদি অনুসরণ করো তাহলে তুমি পাই চার্ট পুরোটা শিখে ফেলবা। আমি তোমাদেরকে পুরো পাই চার্টের এখানে পুরো নিয়মটা দেখিয়ে দিব, তার সাথে এখানে তোমরা তার অ্যান্সারটা আমি তোমাদেরকে একদম পুরো করে দিব, যাতে করে তুমি খুব ইজিলি পাই চার্টটা লিখতে পারো। কারণ এখানে অনেক শিক্ষার্থী আছে তারা পাই চার্ট নিয়ে অনেক কনফিউশন। আমি মনে করি যে জাস্ট 10 মিনিট টাইম দাও, আমি পাই চার্ট বুঝিয়ে দিচ্ছি, এবার তুমি জীবনেও ভুলবা না। তুমি এই একটা পাই চার্ট দিয়ে 100টা পাই চার্ট লিখতে পারবা, কারণ ফর্মেটটা সেভাবেই গুছানো এবং শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে। আবারও বলছি, অনেকে খুবই ছোট ছোট পাই চার্ট লেখো যাতে করে মার্ক কিন্তু ফুল দেয় না, বাট একটু ভালোভাবে লিখতে হলে, ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। সেক্ষেত্রে যতগুলো হোক না কেন, এখানে আমি 4টা দেখাচ্ছি, অনেক জায়গায় 5টা বা 6টাও তুমি লিখতে পারবা ঠিক এই নিয়মে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং নিয়মটা জেনে নাও। পাই চার্ট কিন্তু প্রত্যেকটা বোর্ডে দেখা যায় যে কম বেশি আসে, হয়তো কোনো কোনো বোর্ডে গ্রাফও আসে, কোনো কোনো বোর্ডে পাই চার্টও আসে। গ্রাফ লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, যারা সেটা দেখো না দেখে নিও, বা আমি ভিডিও এরপরও একটা ভিডিও করে দিব গ্রাফের ভিডিওটা। বাট পাই চার্টটা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ খুবই সহজ, গ্রাফের থেকে অনেক সহজ পাই চার্ট। সো যদি সুযোগ থাকে পাই চার্ট অ্যান্সার করো, বা যদি তোমার পাই চার্ট পড়তে পারো, পাই চার্টের ফর্মেটে দেখে যাও, যেহেতু এখানে 10টা 15টা মার্ক তোমার থাকবে। তো আমরা এখানে তোমাদেরকে একটা একটু করে ফর্মেট দেখাই, এটা হচ্ছে তোমাদের ফর্মেট, আমি একটু করে বুঝিয়ে দিব। এটা সম্পূর্ণটা বোঝানোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কোনো কিছুই না, সব কিছু বোঝানো এবং সব কিছু প্রশ্নেই আছে, দেখতে পাচ্ছ, জাস্ট হালকা একটু পড়তে হবে। সর্বোচ্চ তুমি আধা ঘন্টা মুখস্থ করলে এইগুলো লাইনগুলো মুখস্থ হয়ে যাবে, আর বাকিটুকু সব প্রশ্নের। সো প্রশ্নটা হচ্ছে এই। সো এখানে আমি যদি তোমাদেরকে পাই চার্টের ব্যাপারটা বলি, এখানে প্রশ্নে কী বলেছে, দ্য পাই চার্ট ব্লো শো দ্য, এখানে বলছে ইন্টারেস্ট অফ স্টুডেন্ট অফ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট। এখানে কয়েকটা সাবজেক্ট নিয়ে বলেছে, যেমন ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ অ্যান্ড হচ্ছে বাঙালি, মানে টোটাল প্রায় 4টা সাবজেক্টের এখানে ডিফারেন্ট ইন্টারেস্ট রয়েছে শিক্ষার্থীদের, সেটা নিয়ে তারা কথা বলেছে। যেখানে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এখন 50 ওয়ার্ড এটা আমাদের অত খেয়াল রাখতে হবে না, কারণ নর্মালি আমরা যেটা লিখবো তাতে 150 ওয়ার্ড, 120-50 ওয়ার্ড এমনিতেই হয়ে যাবে। তো আমরা শুরু করি। মূল কথা হচ্ছে কি, এখানে প্রশ্নে এইটুকু হচ্ছে সাবজেক্ট, আমি যদি বলি এইটুকু হচ্ছে সাবজেক্ট, বা বিশেষ করে ঠিক দ্য ইন্টারেস্ট থেকে শুরু করে সাবজেক্ট পর্যন্ত, এইটা হচ্ছে কি আমার প্রশ্নের মূল সাবজেক্টটা। এই সাবজেক্টে কিন্তু আমার প্রশ্নে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। সো আমি শুরু করি ভিডিওটা, কেমন, বা মূল অংশে যাই। তো প্রথমত আমি শুরু করব এখান থেকে, দ্য পাই চার্ট শো। এখানে শো কথাটা মানে দেখানো, তো এই জায়গায় তুমি কিন্তু অন্য কিছু চাইলে ব্যবহার করতে পারো, বাট শো ইউজ করো তুমি এই জায়গায়, দ্য পাই চার্ট শো। এবার প্রশ্নে উল্লেখিত বিষয়, যেটা আমি একটু আগে তোমাদেরকে আন্ডারলাইন করে দেখিয়েছি, সেটা হচ্ছে এই যে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট। এই প্রশ্নের এখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, যে ডিফারেন্ট হচ্ছে গিয়া যে তোমার ফুড, ডিফারেন্ট তোমার হচ্ছে গিয়া যে গেম, বা ডিফারেন্ট, এখানে সেকেন্ডারি স্কুল আছে, এখানে হাই কলেজ হইতে পারে, এখানে ইউনিভার্সিটি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো সাবজেক্টটা তুমি আগে নোটিস করবে, প্রশ্নের সাবজেক্টটা কী আছে এই জিনিসটা। সেকেন্ড তুমি লিখবে এখানে অ্যাকর্ডিং টু পাই চার্ট, মানে পাই চার্টে অনুযায়ী উই ক্যান। এখানে কিন্তু আবার বলতেছি এইটুকু তোমাকে মুখস্থ করে নিতে হবে, এইটুকু তোমাকে মুখস্থ করতে হবে। এই লাইনটা কি বলেছে, অ্যাকর্ডিং টু পাই চার্ট উই ক্যান সি দ্যাট ডিফারেন্স কাইন্ড অফ পার্সেন্টেজ। পার্সেন্টেজ শব্দটা আমি এখানে আন্ডারলাইন এই কারণে করেছি, সব জায়গায় কিন্তু পার্সেন্টেজ দেখাবে না। 90% পাই চার্টই পার্সেন্টেজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তোমার এখানে হয়তো বা সরাসরি সংখ্যা বলতে পারে। সো এই জায়গায় সেরকম যদি হয় তুমি সংখ্যাটা লিখে দিবা, বাট আমরা এখানে পার্সেন্টেজ পেয়েছি, আমরা লিখলাম পার্সেন্টেজ অ্যান্ড ইট ইজ ডিভাইড ইন্টু মেনি পার্টস, অর্থাৎ অনেকগুলো ভাগে বিভক্ত করা রয়েছে। জাস্ট এটা পড়ে ফেলবো, এবং এটা সব পাই চার্টে সব জায়গায় তুমি এই লাইনটি ইউজ করতে পারবা। তারপর লিখবা দিস সাবজেক্ট আর, তো এখানে তুমি সাবজেক্ট আর এইটুকু তুমি মুখস্থ করে ফেলবা। দেন তুমি লিখে দিবা প্রথম নাম, দ্বিতীয় নাম, তৃতীয় নাম, চতুর্থ নাম, পঞ্চম নাম, মানে এখানে তোমার যে নামগুলো রয়েছে সেগুলো তুমি লিখে দিবা। অর্থাৎ আমি যদি এখানে তোমাদেরকে বলি, এখানে তুমি লিখে দিবা বাংলা, এখানে তুমি লিখে দিবে ইংরেজি, এখানে তুমি সায়েন্স, এখানে ম্যাথ, এইভাবে তুমি 4টা সাবজেক্টের নাম লিখে দিবা। আমি তোমাদের সরাসরি এবার অ্যান্সারে চলে যাই। অ্যান্সার যদি আমরা যাই, এখানে আমরা অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছিলাম যে দ্য পাই চার্ট শো, আমি এখানে শো লিখি, the pie chart show the interest of student of a secondary school in different subject. According to pie chart we can see that difference kind of percentage and it is divided into many parts. তো এইটুকু কিন্তু আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। পরবর্তীতে এসে আমি এখানে কথা বলেছিলাম যে এখানে বলছিলাম those সাবজেক্টের নামগুলো তুমি লিখে দিবা। তা তুমি এখানে সুন্দর করে সাবজেক্টের নামগুলো তুমি লিখে দিবা, যে সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ অ্যান্ড বাংলা। তো এই জাস্ট এইটুকু তোমার কমপ্লিট করতে হবে। এটা ফার্স্ট প্যারা তুমি এখানে প্যারা হিসেবে লিখতে পারো, প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো। তো আমি এখানে ফার্স্ট প্যারা এইটুকু কমপ্লিট করলাম, এইটুকু। সেকেন্ড আমি চলে যাব এই যে লাইনে, যে দ্য পাই চার্ট ইন্ডিকেট
দ্য পাই চার্ট ইন্ডিকেট দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ। হাইয়েস্ট পার্সেন্টেজ মানে সবচেয়ে বেশি, মুখস্থ করে রাখবা। হাইয়েস্ট মানে বেশি, তো সর্বোচ্চ যেটা বলা হয়, সর্বোচ্চ পার্সেন্টেজ, সর্বোচ্চ অংশের নামটা তুমি লিখবা। তো আমি আবারও লিখেছিলাম যে এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে দ্য পাই চার্ট ইন্ডিকেটস দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ ম্যাথমেটিক্স। কারণ আমি যে পাই চার্টে দেখেছিলাম হাইয়েস্ট পার্সেন্টেজ ছিল কোথায়, ম্যাথমেটিক্সে টোটাল প্রায় 35% ছিল। তো আমি সেটাই এখানে লিখেছি 35%, এবং এখানে লিখেছিলাম আমরা যে এখানে হাইয়েস্ট পার্সেন্টেজ অ্যান্ড হুইচ ইজ সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ অংশের সংখ্যা কত ছিল, 35। তা আমি এখানে লিখে দিব যে সর্বোচ্চ অংশের নাম হচ্ছে ম্যাথমেটিক্স। জাস্ট আমি এখানে কি বসাই দিব, ম্যাথমেটিক্স বসাই দিব, আর এই সংখ্যার জায়গায় আমি কি বসাই দিব, জাস্ট 35%। তাই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ম্যাথমেটিক্স অ্যান্ড হুইচ ইজ 35%। ওকে, এরপরে আমি আবার কি করেছি, আমি আবার এখানে লিখেছি যে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, লোয়েস্ট মানে কম, সর্বনিম্ন, লোয়েস্ট মানে সর্বনিম্ন, অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এটা তুমি মুখস্থ করে ফেলবা। তো অ্যান্ড কথাটা কিন্তু আমি এখানে লিখি নাই, তা আমি একটু লিখে ফেলি যে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ, এখানে আমি লিখে দিয়েছি যে লোয়েস্ট পার্সেন্টেজ সর্বনিম্ন অংশের নাম। এখানে সর্বনিম্ন, এখানে যে পাই চার্ট আমি পেয়েছি, পাই চার্টের সর্বনিম্ন অংশ কোনটা, অবশ্যই ইংরেজি। তো আমি ইংরেজিটা এখানে লিখে দিলাম যে সর্বনিম্ন অংশের নাম হচ্ছে ইংলিশ। সো ইংলিশ অ্যান্ড হুইচ ইজ, সর্বনিম্ন অংশের সংখ্যা কত ছিল, 17। জাস্ট আমি এই যে ইংরেজি 17, তো আমি জাস্ট এই দুটো শব্দ এখানে যুক্ত করেছি। সেটা হচ্ছে এই যে সেকেন্ড লাইনে আমাদের এসেছে এই যে অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ ইংলিশ হুইচ ইজ 17%। ওকে, কমপ্লিট তোমাদের এই লাইনটা। তো এই লাইনে জাস্ট তোমরা মুখস্থ করে রাখবো সব কিছু। জাস্ট এখানে ম্যাথমেটিক্স 35, আবার এখানে ইংলিশ 70%, জাস্ট আর কোনো কাজ এখানে নাই। এইটুকু কমপ্লিট হয়ে গেল, মানে প্রায় 60 থেকে 70% তোমার শেষ। এরপরে কি রইলো দেখো, এরপরে যেটা রয়েছে এখনও কিন্তু আমরা আমাদের পাইছি, আমরা জাস্ট এই দুইটা এক্সপ্লেন করলাম, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ইংরেজি। এরপর সায়েন্স এবং হচ্ছে তোমার এখানে বাংলা রয়ে গেছে। তো এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, বিসাইডের ক্ষেত্রে এরপর লিখবো যে আমরা ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট স্পেন। এখানে আবারও বলতেছি যে তুমি একটু বুঝছো, এই লাইনটুকু তুমি লেখার পরে প্রথম অংশের সংখ্যা, এখানে প্রথম অংশ ধরো না, তুমি এখানে ধরলা যে এরপরে প্রথম অংশ সায়েন্স, মানে তুমি এই সায়েন্সকেও ধরতে পারো, মানে তুমি বাড়ার থেকে কমার দিকে ঢুকতেছো। তো এখানে প্রথমে তুমি এটা লিখেছো, তারপর তুমি এটা লিখেছো, যেহেতু এই দুইটা বাদে এখন প্রথম অংশ হিসেবে ধরেছি আমরা সায়েন্সকে, যেহেতু এটা বড় আছে, তো এইটাকে আমরা বড় ধরেছি। এটার সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 27। তো 27% আমরা এখানে লিখে দিব, এবং বাকি অংশে রয়েছে তার প্রথম অংশের নাম, বাকি রয়েছে আমাদের কি রয়েছিল, সায়েন্সের আমি প্রথম অংশের নামটা লিখে দিব যে সায়েন্স। আবার স্পেন্স দ্বিতীয় অংশের সংখ্যাটা লিখে দিব, দ্বিতীয় অংশের সংখ্যা হচ্ছে 21, যেমন ছিল বাংলা, তো আমি এখানে 21 লিখে দিলাম 21%, অ্যান্ড বাকি রয়েছে তার দ্বিতীয় অংশের নাম, তো বাকি রয়েছে সেই অংশটার নাম ছিল বাংলা, তো আমি বাঙালি লিখে দিলাম। এই যে দুইটা অংশ, জাস্ট এইটুকু। আমি যদি আবার পুরো ব্যাপারটা দেখে তোমাদের, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে বিসাইড ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট স্পেন্ড 27 অন সায়েন্স, মানে এর সাথে আরও কিন্তু আমরা 27% দেখতে পাচ্ছি বিজ্ঞানের রয়েছে, অ্যান্ড স্পেন্ড 21% রয়েছে বাংলার। ওকে, তার মানে আমি কিন্তু এই দুইটা ব্যাপারের হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করলাম, আর এই দুইটা ব্যাপারে আমি এক্সপ্লেন করলাম। এখন এই জায়গায় তোমাদের যদি এই দুইটা, মানে ধরো তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট করার পরে আরও দেখলা যে দুইটা না আরও 6টা রইলো, 6টাকে তুমি ঠিক এরকমভাবে এক্সপ্লেন করে যাবা যে সায়েন্সের রয়েছে 27, বাংলার রয়েছে 21, আবার ধরে নাও যে হিস্ট্রি রয়েছে 72, এরকম একটা যেটা আছে সেটা তুমি এক্সপ্লেন করে যাবা জাস্ট এই লাইনে। এবং সবার শেষে এসে তুমি একটা ফিডব্যাক দিবা, যেটা মূলত সবচেয়ে জরুরি। এইটা লেখার একটা কারণ হচ্ছে তোমাকে একটা ফিডব্যাক নেওয়া আমার কাছ থেকে। তো সেই ফিডব্যাকটা তুমি দিবা ঠিক এরকমভাবে যে তুমি কমপ্লিট করার পরে তুমি আবার লিখে ফেলবা এখানে যে ইট ইজ ক্লিয়ার ফর দ্য চার্ট দ্যাট, চার্ট মানে এখানে তুমি পাই চার্টও লিখতে পারো যে ইট ইজ ক্লিয়ার ফর দ্য চার্ট দ্যাট প্রশ্নের উল্লেখিত বিষয়। ওই যে প্রশ্নের উল্লেখিত বিষয় ছিল কি বলতো, দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট। তো এখানে তুমি লিখে দিবা ডিফারেন্ট সাবজেক্ট, এবং দ্য লাস্ট ইন্টারেস্ট ইজ ফাউন্ড ইজ সর্বনিম্ন অংশের নাম। তো মানে তুমি এখানে লিখে দিবা যে সবচেয়ে কম ইন্টারেস্ট আমরা পেয়েছি সেটা অংশটার নাম কোনটা। তো সর্বনিম্ন অংশ ছিল কোনটা, এখানে ইংরেজি ছিল। তো তুমি ঠিক অ্যান্সার ঠিক এরকমই লিখে দিবা যে ইট ইজ ক্লিয়ার ফর দ্য চার্ট দ্যাট ইজ interest of the student of a secondary school in different subject. The last interest is found in
ইংলিশ। তো এখানে যদি তোমার পাই চার্টে ইংলিশ হচ্ছে লাস্ট হয় তাহলে ইংলিশ লিখবা, বা তোমার যদি এখানে কিন্তু সাবজেক্টের নাম আমরা কথা বলেছি বা আমরা এখানে ইন্টারেস্টের কথা বলেছি, কারণ আমার এখানে ইন্টারেস্টটা দেখাচ্ছে যেহেতু পার্সেন্টেজ সবচেয়ে খারাপ কোন বিষয় আছে, কোন বিষয়ে তাকে আগ্রহী করা দরকার, সেভাবে তুমি একটা ফিডব্যাক দিচ্ছ যে ইংরেজিতে আগ্রহ আমরা কম দেখেছি। তুমি চাইলে আরও এক্সপ্লেন করতে পারো, বাট দরকার নাই, বাট লাস্টে এই লাইনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা শিক্ষক দেখে আরও বেশি তোমার প্রতিই হবে এবং তোমাকে নাম্বারটা বাড়াই দিবে। তো জাস্ট এইটুকু তুমি একটু পড়ে যাও, আমি আবারও তোমাদেরকে অ্যান্সার একটু আলাদাভাবে দেখাই দিই। এইটুকু জাস্ট এইটুকু অ্যান্সার, এইটুকু কিন্তু তোমরা দেখা যায় যে 1 পেজ হয়ে যাবে, 1 পেজ। পাইচার এক বেশি বেশি লেখা তখন এখানে যদি অ্যানালাইসিসের বিষয় রয়েছে, বাট দাড়ি কমাগুলো একটু ঠিকঠাক রাখবা, দেন ইনাফ। এবং এইভাবে তোমরা লেখো, আশা করি তোমরা পাইচার পাবে, এবং এই ফরম্যাটটাই তোমাদের সব কিছু। আশা করি বুঝতে পেরেছি। আমি ফরম্যাটে কোনো পিডিএফ কোনো কিছু দিলাম না, তোমাদেরকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা একটু ভিডিওটা পজ করে দেখে নিবা। আশা করি পাইচার ব্যাপারটা ক্লিয়ার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।